টুনি মুন্নি, এই জমিটা দেখতে পাচ্ছিস না? এই জমির সব মাটি কোদাল দিয়ে খুঁড়বি, তারপর জমিতে বীজ ছিটিয়ে দিবি। বুঝেছিস তো? হ্যাঁ, বুঝেছি ইগল দাদা। তুমি কোনো চিন্তা করো না, তোমার কথা মতো সব কাজ করব। ঠিক আছে, তোরা কাজ কর, আমি তবে এবার বাড়িতে চলে যাই। এই বলে ঈগল চলে যায় আর টুনি মুন্নি তাদের কোদাল দিয়ে জমির মাটি খুঁড়তে থাকে। হঠাৎ করে তাদের কোদাল মাটিতে লাগার সাথে সাথে একটা শব্দ হয়। কি যেন শব্দ হলো? মাটির নিচে কিছু আছে মনে হয়। চল চল, মাটির নিচ থেকে বের করি, দেখি কি আছে। ও বাবা গো বাবা, কি বড় লোহার সিন্ধুক! ওরে টুনি, নিশ্চয়ই সিন্ধুকের মধ্যে অনেক গুপ্তধন আছে। এর মধ্যে গুপ্তধন পেলে আমরা অনেক বড় লোক হয়ে যাব। টুনি রে টুনি, আমাদের আর অন্যের জমিতে কাজ করতে হবে না। চল চল, লোহার সিন্ধুকটা খুলে দেখি। না না, এই সিন্ধুক আমরা খুলবো না। যদি সিন্ধুকের মধ্যে কোনো ক্ষতিকর কিছু থাকে। আরে চুপ কর তো, আমরা গরিব পাখি, আমাদের আর কে ক্ষতি করবে শুনি? প্রাণটা ছাড়া আমাদের কাছ থেকে নেয়ার আর কিছুই নেই। আমি মুক্তি পেয়েছি, মুক্তি পেয়েছি। 100 বছর পর আমি মুক্তি পেয়েছি। ওরে বাবা রে, সিন্ধুক থেকে গুপ্তধন নয়, এ তো একটা দৈত্য বেরিয়ে এলো। বাঁচাও, আমাদেরকেও বাঁচাও, এই দৈত্য আমাদের খেয়ে ফেলবে। বাঁচাও। ভয় পাস না তোরা, ভয় পাস না, আমি তোদের কিচ্ছু করব না। তোরা আমাকে মুক্তি দিয়েছিস, এই সিন্ধুক থেকে আমি মুক্তি পেয়েছি। আমাকে মুক্তি দেওয়ার জন্য আমি তোদের বরং উপহার দিব। উপহার? কে উপহার? কে দিতে চাও দৈত্য আমাদের? শোন, তোদের দুজনকে আমি দুটো ভুট্টা বাড়ি দিব। একটা সোনার দানাযুক্ত ভুট্টা বাড়ি আর একটা সাধারণ দানাযুক্ত ভুট্টা বাড়ি। যে আগে যেই ভুট্টা বাড়ি চাইবে আমি তাকে সে ভুট্টার বাড়ি দিব। আমি সোনার দানা যুক্ত ভুট্টার বাড়ি চাই। আমি আগে বলেছি, আমি আগে বলেছি। আমি তাহলে সাধারণ দানাযুক্ত ভুট্টার বাড়ি নিব। ঠিক আছে, তোরা যে যে ভুট্টার বাড়ি চেয়েছিস সেরকম ভুট্টার বাড়ি তোদের আমি দিব। বাড়িতে গেলেই দেখতে পারবি। কিন্তু একটা কথা, তোরা দুই ভুট্টার বাড়ির দানাই ব্যবহার করতে পারবি। সোনার দানাযুক্ত ভুট্টার বাড়ির দানা একবারই ব্যবহার করা যাবে, কিন্তু সাধারণ ভুট্টার দানা ব্যবহার করলেও সেখানে নতুন দানার সৃষ্টি হবে। যা, এবার তোরা বাড়ি যা। এই বলে দৈত্য সেখান থেকে অদৃশ্য হয়ে যায় আর টুনি মুন্নি তাদের বাড়িতে চলে আসে। বাড়িতে এসে টুনি মুন্নি দৈত্যের কথা মতো তাদের পুরাতন বাড়ির পরিবর্তে নতুন দুটো ভুট্টার বাড়ি দেখতে পায়। কি মজা, কি মজা! আমার সোনার দানাযুক্ত বাড়ি। টুনি রে টুনি, ভাগ্যিস তোর আগে আমি এই ভুট্টার বাড়ি চেয়েছি। আমি তো তোর থেকে বড়লোক হয়ে গেলাম। এই বলে মুন্নি তার সোনার দানাযুক্ত ভুট্টার বাড়িতে চলে যায়। অল্পতে আমি যা পেয়েছি আমি তাতেই সন্তুষ্ট। আমি এক্ষুনি আমার ঘরের কোনো ভুট্টার দানা ব্যয় করব না। যখন আমার চলার আর কোনো উপায় থাকবে না তখন ব্যয় করব। আমার সোনার দানার ভুট্টা ঘরে এবার আমি রানীর মতো থাকবো। ইচ্ছে মতো সোনার ভুট্টা দানা খরচ করে সব শখ আহ্লাদ পূরণ করব। এই বলে মুন্নি নিজে নিজে অনেক খুশি হতে থাকে। এর পরের দিন টুনি মুন্নির ভুট্টার বাড়ির সামনে এসে ডাকতে থাকে। মুন্নি, আয় মুন্নি, কাজে যাবি না রে? আয়, ঘর থেকে বেরিয়ে আয়। মুন্নি, আয় মুন্নি। তুই কি পাগল নাকি রে টুনি? আমার এখন কাজে যাওয়ার কোনো প্রশ্নই ওঠে না। আমার কাছে কত সোনার ভুট্টার দানা আছে, এই ভুট্টার দানা বিক্রি করে আমি দিন কাটাবো। যা যা, তোর কাছে তো কিছুই নেই, তুই গিয়ে কাজ কর। মুন্নি, এখনই বিলাসিতা করিস না। সামনে অনেক ঝড় বৃষ্টি খরার দিন আসছে। যখন আমাদের উপার্জন করার মতো আর উপায় থাকবে না, তখন তুই তো সোনার ভুট্টার দানা বিক্রি করে খেতে পারবি। যা যা, আমাকে জ্ঞান দিতে হবে না। আমার ঘরের সোনার ভুট্টার দানা আমি আমার ইচ্ছে মতো যা খুশি তাই করব। তোকে ভাবতে হবে না। যা, তুই চুপচাপ কাজে যা। টনি মুন্নিকে আর কিছু না বলে সেখান থেকে চলে যায়। অন্যদিকে মুন্নি তার ঘরের সোনার দানাগুলো একটা ঝুড়িতে তুলতে থাকে আর বলতে থাকে, এই সোনার ভুট্টার দানা বিক্রি করে আমি অনেক দামি দামি খাবার, দামি কসমেটিক, দামি জুতো কিনে নিয়ে আসবো। যাই, সব ভুট্টার দানা তোলা শেষ, এবার স্বর্ণকারের দোকানে নিয়ে যাই।
এই বলে মুন্নি তার ভুট্টা ঘরের সব সোনার দানা স্বর্ণকারের দোকানে নিয়ে গিয়ে বিক্রি করে দেয় আর সেই বিক্রির টাকা দিয়ে বাড়িতে অনেক দামি খাবার জুতা কসমেটিক্স কিনে নিয়ে আসে। এত দামি খাবার আমি পরিশ্রম করার টাকা দিয়ে কিছুতেই কিনে খেতে পারতাম না। আজ সারা দিন সারা রাত বসেই খাবারগুলো খাবো আর এক একবার এক একটা জুতো পরবো, কসমেটিক্স দিয়ে সাজবো। কি মুন্নির সোনার বাড়ির ভুট্টার দানাগুলো কোথায়? কোনো চোর চুরি করে নিয়ে যায়নি তো? মুন্নিকে টের পেয়েছে নাকি পায়নি? এই মুন্নিকে ঘরে গিয়ে জানিয়ে দেই। মুন্নি, মুন্নি, এই তো মুন্নি, তুই তাড়াতাড়ি বাইরে আয়, তোর সোনার ভুট্টার দানা কেউ চুরি করে নিয়ে গেছে। কি বোকা রে তুই, কোনো চোর এসে আমার ভুট্টার দানা চুরি করেনি। আমি সব ভুট্টার দানা বিক্রি করে দিয়েছি আর দেখ কত খাবার কিনেছি। আজ আমি সব খাবো, সব খাবো। এভাবে তুই সব সোনার ভুট্টার দানা শেষ করে ফেললি, বিপদের জন্য আর কিছুই রাখলি না। এটা কিন্তু ঠিক করিসনি, বিপদের জন্য কিছু সঞ্চয় করে রাখা উচিত ছিল। উফ, একটু ভালো মন্দ খেতে বসেছি আবার জ্ঞান দিতে এসেছে। এই যা তো এখান থেকে, আমাকে বিরক্ত করিস না, খবরদার আমার বাড়িতে আসবি না আর। আচ্ছা ঠিক আছে, আমি আর আসবো না। যাক, বেশি কথা বলা টুনিটা চলে গেছে, কিন্তু আমি তো এত খাবার খেতে পারছি না। কি করি এবার? এই খাবার ঘরে রাখলেও তো পচে নষ্ট হয়ে যাবে। কি আর করব, ফেলে দিয়ে আসি বাহিরে। এই বলে মুন্নি সব খাবার খেতে না পেরে বাহিরে গিয়ে ফেলে দিয়ে আসে। এরপর হঠাৎ করে বনে ঝড় বৃষ্টি শুরু হয়ে যায়। এতই বৃষ্টি হয় যে কোনো পাখিরা তাদের ঘর থেকে বের হতে পারে না। উফ, হঠাৎ করে এত ঝড় বৃষ্টি শুরু হয়েছে, আমার কোনো নামই নেই। আজ তো কাজ করতে যেতেও পারবো না, আবার কোনো খাবারও কিনে নিয়ে আসতে পারবো না। কি করি কি করি? হ্যাঁ, পেয়েছি উপায়। আমার ভুট্টার ঘর থেকে কিছু ভুট্টার দানা এনে গুঁড়ো করে আটা করি, আর সেই আটা দিয়ে রুটি বানিয়ে খাই। এই বলে টুনি ঝুড়ি নিয়ে তার ভুট্টার ঘর থেকে ভুট্টার দানা খুলে নেয়। ওরে বাবা গো, ওরে বাবা, আমার কি ক্ষুধা লেগেছে রে। সব খাবার তো নষ্ট করে ফেলেছি, এবার খাবো কি? জুতা খাবো নাকি কসমেটিক্স খাবো? হায় 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 রে, সব সোনার ভুট্টার দানাও তো বিক্রি করে দিয়েছি। এবার যে আর ক্ষুধার জ্বালা সহ্য করতে পারছি না, যাই টুনির বাড়িতে গিয়ে কিছু খাবার চাই। এই বলে মুন্নি টুনির বাড়িতে যায় আর গিয়ে দেখে টুনি ভুট্টার আটার রুটি তৈরি করছে। তা দেখে মুন্নি বলে ওঠে, বাবা টুনি, বেশ ভালো সময়ে এসেছি। আমার ঘরে কোনো খাবার নেই, আমাকে দুটো রুটি দে, খেয়ে ক্ষুধা নিবারণ করি। কেন, তোর কাছে না দামি খাবার আছে? ওসব কি খা, যা, আমি তোকে কোনো রুটি দিব না। অসময়ে আমি সব নষ্ট করেছি, এখন আমার কাছে কিছুই নেই, আমাকে একটু সাহায্য কর। না না, আমি তোকে কোনো সাহায্য করব না। তোকে যখন আমি বোঝাতে গিয়েছিলাম তখন তুই অনেক কথা শুনিয়েছিস আমাকে, কিছুতেই নিজের ভবিষ্যৎ চিন্তা করিসনি। যা, চলে যা এখান থেকে, এবার বুঝতে পারবি ভবিষ্যৎ সঞ্চয় করা আমাদের কতটা জরুরি। এই বলে টুনি মুন্নিকে তাড়িয়ে দেয় আর মুন্নি তার ঘরে ফিরে এসে নিজের ভুল বুঝতে পেরে হায় হায় করতে থাকে। হায় 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 রে, সবকিছু আগেই উজাড় করে দিয়ে কি ভুলটাই না করেছি। হায় 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 রে, কেন যে অসময়ের জন্য সঞ্চয় করলাম না রে। হায় 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 রে, এখন পেটে খিদে নিয়ে এই ঝড় বৃষ্টির দিন কাটাতে হবে। হায় 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 রে। এমনই সব মজার মজার শিক্ষণীয় টুনি পাখির গল্প দেখতে আমাদের পাশেই থেকো। আর গল্পগুলো কেমন হচ্ছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। বাই বাই।